আমরা সেই দেশের লোকদের কখনোই হারাতে পারবো না। কিন্তু যেহোশুয়া আর তার সঙ্গী কালেব বললেন, ঈশ্বর আমাদের সাহায্য করলে আমরা তাদের হারাতে পারবই। আত্মবিশ্বাসহীন 10 জন গুপ্তচরের কথায় বিশ্বাস করল। ঈশ্বর বললেন, একমাত্র তোমার সন্তানেরা যেহোশুয়া এবং কালেবের সাথে সেই প্রতিশ্রুত দেশে প্রবেশ করতে পারবে। আর তাই 40 বছর মরুভূমিতে থাকার পর সেই সময় আসলো। ঈশ্বরকে জিরিহোতে পাঠালো। সেখানে রাহব নামের এক স্ত্রী লোকের সঙ্গে তাদের দেখা হলো। রাহব ওই 2 গুপ্তচরকে তার গৃহে লুকিয়ে রাখলো এবং দেওয়াল দিয়ে নগর থেকে পালাবার পথ দেখিয়ে দিল। 2 গুপ্তচর এই স্ত্রী এবং তার পরিবারকে রক্ষা আগে আগে গেলেন। তাদের হাতে ছিল ব্যবস্থা সিন্ধু। কিন্তু যখনই যাজকরা জর্দন নদীতে পা রাখলেন, নদীর জলের স্রোত থেমে গেল। সবাই শুকনো মাটির ওপর দিয়ে হেঁটে নগরে প্রবেশ করল। লক্ষ্য হল জিরিহো নগর। ঈশ্বর যেহোশুয়াকে বললেন, 6 দিন ধরে জিরিহো নগরকে একবার করে প্রদক্ষিণ করো। তারপর 7ম দিনে 7 বার প্রদক্ষিণ করবে। ঘুরতে ঘুরতে তুড়ি বাজাবে, চিৎকার করবে। দেখবে নগরের দেওয়ালগুলি ভেঙে পড়বে। পালন করল আর নগরের সব দেওয়াল ভেঙে পড়ল। তারা জিরিহো নগরকে জয় করল। রাহবকে তারা প্রতিজ্ঞা অনুসারে রক্ষা করল। ঈশ্বরের সন্তানরা এইভাবে এই প্রতিশ্রুত দেশের অধিকারী হল।